কামরুন নাহার দস্তগীর, মঞ্চে উপবিষ্ট আছেন মা ও শিশু জেনারেল হাসপাতালের সম্মানিত প্রেসিডেন্ট সৈয়দ মোর্শেদ হোসেন, এবং এই মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন সম্মানিত ডক্টর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের পরিচালক থেকে শুরু করে অন্যান্য অতিথিবৃন্দ। আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন শিক্ষকবৃন্দ, যারা এই নার্স হিসাবে যারা কাজ করবে, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। আমাদের আগামী দিনের মানবিক বাংলাদেশ আমরা সবাই গঠন করতে চাই। সেই মানবিক বাংলাদেশে যারা মানবতার এক ধরনের দেবদূত হয়ে কাজ করবে, আমাদের সেই নার্সরা, তাদের সবাইকে জানাচ্ছি আজকের দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসাবে আজকে প্রথম এই মা ও শিশু হাসপাতালে আসলাম। এখানে আসার পরে আসলে আমার এখানকার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমার যে ধারণা ছিল, আমার ব্যাক অফ দ্য মাইন্ডে যে চিন্তা ভাবনা ছিল, সেটি আসলে পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। এত সুন্দর একটি পরিবেশ, তারা এত ক্লিনলিনেস তাদের বজায় রেখেছে, এটি দেখে আমি সত্যি অভিভূত। আমি তাদের যে কমিটমেন্ট আমি দেখেছি মানুষের প্রতি, এটি আমার কাছে মনে হয়েছে যে মেধাবীরা যখন মানবিক হয় তখন সমাজ এবং এই রাষ্ট্র অনেক বেশি উপকৃত হয়। সম্মানিত নার্স যারা আগামী দিনে আমাদের মানবতার দেবদূত হিসাবে কাজ করবে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা মানুষ, আমাদের যে 18 লক্ষ যে মাখলুকাত আছে, তার মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আমরা শ্রেষ্ঠ জীব আমরা দাবি করি, কিন্তু আমরা তখনই আমাদের শ্রেষ্ঠত্ব আসবে যেমন আজকে আমরা যদি সূর্যের কথা চিন্তা করি, সেই সূর্যের যদি কোনো তাপ না থাকে তাহলে সূর্যের কোনো শ্রেষ্ঠত্ব নাই। আজকে সমুদ্রের যদি কোনো গর্জন না থাকে তাহলে সেই সমুদ্রের ঢেউ বা সমুদ্রের দেখতে কেউ যাবে না। চিতাবাঘের যদি কোনো ক্ষিপ্রতা না থাকে তাহলে চিতাবাঘকে কেউ উদাহরণ হিসাবে টেনে নিয়ে আসবে না। আর মানুষের ক্ষেত্রে, মানুষের মধ্যে যদি সেই মানবিকতা না থাকে তাহলে আসলে আমরা যে শ্রেষ্ঠত্বের দাবি করি, আমরা যে আশরাফুল মাখলুকাত, আসলে সেই শ্রেষ্ঠত্বের দাবিদার আমরা হতে পারবো না যদি আমাদের মধ্যে সেই মানবিকতাটা না থাকে। আমরা বিশ্বাস করি যে যারা এই হসপিটালগুলোতে আসে, আমি প্রতিটি মানুষের আসলে একবার করে তার হসপিটালে এবং গ্রেভিয়ার্ডে যাওয়া উচিত, আমি এটা বিশ্বাস করি। তাহলে মানুষ বুঝতে পারবে যে তার আসলে জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, তার জীবনটা কিভাবে পরিচালনা করা উচিত। সে যদি হসপিটালে বা গ্রেভিয়ার্ডে না যায় তাহলে সে বুঝতে পারবে না আসলে আমাদের জীবনটা কেমন হওয়া উচিত। যারা হসপিটালে আসে, বিশেষ করে যারা এই ধরনের হসপিটালে আসে, তারা আসলে খুবই অসহায় মানুষ, তাদের কোনো সহায় সম্বল নাই। এই জন্য তারা আমাদের এই ধরনের হসপিটালগুলোতে সেবা নিতে আসে। আমরা যারা ডাক্তার হিসাবে কাজ করি তারা সমাজের অত্যন্ত মেধাবী সন্তান, তারা তাদেরকে যেরকম মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করেন, সুস্থ করে তোলেন, কিন্তু আসলে তার মানসিক সুস্থতা থেকে সকল সুস্থতার জন্য মূল যারা ভূমিকা পালন করেন তারা হচ্ছে আমাদের এই নার্সরা। আমি মনে করি যে আমাদের সমাজের যে ক্ষত, সমাজের যে অসুস্থতা, আমরা বিশ্বাস করি যে একটি সমাজের যে মানুষ যদি অসুস্থ হয়, অসুস্থ মানুষের পক্ষে কিন্তু সুস্থ সমাজ গঠন করা কোনোভাবেই সম্ভব নয়। আর আপনারা সেই মানুষগুলোকে যখন সুস্থ করে তোলেন, তাদেরও দায়িত্ব হবে সুস্থ হয়ে সুস্থ সমাজ গঠন করা। তাহলে আপনারা কিন্তু আলটিমেটলি সমাজের যে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন। আমরা আমাদের এই সেবাটাকে আমাদের সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে শুরু করে যে পর্যায়ে উন্নীত করেছে, আমরা যেন তার সেই পর্যায়টিকে ধরে রাখতে সক্ষম হই। আমরা আজকে যে শপথ নিলাম, আমরা যেন সত্যিকারে সেটা অনুধাবন করি। কারণ আজকে এখানে যারা আমরা আসি, যারা সেবা, সবাই হসপিটালের মুখোমুখি হতে হয় সবাইকে, কারণ আমরা সবাই মানুষ। আমরা কোনো
কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নই, বা আমরা হচ্ছে কোনো যন্ত্র নই, আমরা কোনো দানব নই। আমরা মানুষ, যেহেতু আমরা মানুষ সেহেতু আমরা বিভিন্ন ধরনের অসুস্থতা আমাদের সবসময় সঙ্গী হিসাবে থাকে। আর যখনই আমাদের অসুস্থতা হয়, আমরা অসুস্থতার সম্মুখীন হই, তখন আমরা সেবা নিতে আসি। আমরা যখনই সেবা নিতে আসি, আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে আমরা আসলে অনেক ক্ষেত্রেই যে সেবা নিয়ে আমাদের মধ্যে আমাদের স্যাটিসফ্যাকশন থাকে না। আমরা যেন যারা আজকে শপথ নিলাম, আমরা যেন আমাদের সেই সেবাটি সেই সাধারণ মানুষই যেন হাসি মুখে যেতে পারে। চমৎকার একটি কথা বলেছেন একজন বক্তা, যে আমাদের নার্সদের প্রথম হচ্ছে যে তারা যেন একটু হাসি মুখে থাকে। আমরা যেন হাসতে না ভুলে যাই। আপনার হাসি, আপনার একটু ভালো ব্যবহার একজন রোগীকে অনেকটা সুস্থ করে দিবে। আমরা বিদেশের ক্ষেত্রে দেখেছি, আপনারাও যাবেন দেখবেন যে সেখানে মানুষজন তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করে। আমরা আমাদের যে আচরণ, সেই আচরণ কিন্তু নির্ভর করবে আমাদের পরবর্তী প্রজন্ম তারা কি শিখবে। আমরা যদি আজকে যারা এই অবস্থানে এসেছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করি যারা আপনারা এই সুযোগটা পেয়েছেন। আপনাদেরকে দিয়ে, আপনাদের আচরণ দিয়ে, আপনাদের কথাবার্তা দিয়ে আপনাদের পরের যারা প্রজন্ম আসবে তারাও যেন এটাকে অনুধাবন করে। আপনারা যেন আপনাদের এই ক্ষেত্রে যেন মা ও শিশু হসপিটাল যেন একটা রোল মডেল হিসাবে নিজেদের দাঁড় করাতে পারে, এবং আপনারা যেন তাদের অ্যাম্বাসেডর হিসাবে কাজ করতে পারেন। একটি কথা এসেছে, আমরাও জানি যে বিশেষ করে ইউরোপের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখবো আজকে এই পেশাটির অনেক ডিমান্ড। কারণ সেখানে আসলে জনসংখ্যার যে রেট সেটা কিন্তু নেগেটিভ, তাদের বার্থ রেট, গ্রোথ রেট যেটা সেটা নেগেটিভ। সেখানে জনসংখ্যার আমাদের দেশে যেরকম ফার্টিলিটি আছে সেইভাবে তাদের হচ্ছে না। সুতরাং সেই সব দেশে ওল্ড এজ পিপল, বিশেষ করে ইউরোপ এবং জাপানের কথাও যদি আমরা চিন্তা করি, সেখানেও আমরা দেখবো সেখানে কিন্তু একটা বড় জনগোষ্ঠী কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, এবং তাদেরকে টেক কেয়ার করার জন্য কিন্তু আমাদের এই নার্সের যে পেশা, নার্সিং যে পেশাটা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজনীয়, এবং তারা কিন্তু সার্চ করে, তারা গ্লোবালি সার্চ করে। কিন্তু আমরা সেই মার্কেটটাকে আজকে ধরতে পারছি না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ডটাকে তাদের পর্যায়ে নিয়ে